আজকে রান্না করব ইলিশের বিখ্যাত একটা রেসিপি, যার নাম হচ্ছে পানিখোলা। পানিখোলা এক এক রকম জায়গায় এক একভাবে রান্না করে থাকে, অনেক রকমের রেসিপি আছে। তবে আমার কাছে পানিখোলা বলতে গেলে ছোটোবেলায় মাকে দেখতাম ফ্রিজ না থাকার কারণে সামান্য হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছ জাল দিয়ে রাখতো। ওটাই কিন্তু পানিখোলার অরিজিনাল টেস্ট ছিল। আর এখন আজকে আমি আমার মতো করে রান্না করছি। অনেকে পানিখোলায় পেঁয়াজ বাটা ব্যবহার করে, আদা রসুনও অনেকে দেয়, বাট ইলিশ মাছে কেন আদা রসুন দেব? এতে করে কিন্তু ইলিশের অরিজিনাল স্মেলটা নষ্ট হয়ে যায়। এখানে আপনারা পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি, তাই এভাবে পেঁয়াজ কুচি করে রান্না করলে আমার কাছে মনে হচ্ছিল যে প্রতি বাইটে পেঁয়াজের কামড়টা পড়বে। তো ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ একবারে ভালো করে মেখে নিয়েছিলাম যাতে একদম আঠালো হয়। এরপরে ইলিশ মাছটা দিয়েছিলাম, সামান্য হলুদ গুঁড়া দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ আর সামান্য তেল দিয়েছিলাম, কারণ মাছটা এমনিতেই তেলতেলা লাগছিল। আর যেহেতু এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই আমি নামানোর আগে আরও কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও ঝাল ঝাল লাগে। তো ফাইনালি আমার হাতে মাখা ইলিশের পানিখোলা রেডি। এটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে। মাছের পিস বাদ দিয়ে এভাবে মাথা কাটা দিয়ে রান্না করলে এটা খেতে আরও বেশি মজা হয়। তো ঝটপট হয়ে গেল ইলিশের বেসিক একটা রান্না।